আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর একটি নাস্তা। এটাকে ফ্রেঞ্চ ফ্রাইও বলা যেতে পারে। একটু অন্যরকমভাবে সসের সাথে পরিবেশন করলে এটা খুবই মজার হয়। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে আলুর 4 সাইড দিয়ে কেটে সমান করার চেষ্টা করব। অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কাটতে হবে। 4 সাইড দিয়ে ভালোভাবে কাটা হয়ে গেলে এবার আমি আলুগুলোকে আঙুলের একটা কোয়ার সাইজ করে কেটে নিব। চেষ্টা করতে হবে সবগুলা টুকরাই যেন একই সাইজের হয়, সেভাবে কেটে নেয়ার। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি। আমি একইভাবে 2টি আলুকেই কেটে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি একইভাবে 2টো আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুর টুকরোগুলো কাটা হয়ে গেলে এবার একটা বাটিতে এগুলোকে তুলে নিব এবং 4-5 বার এগুলোকে ধুয়ে নিব যতক্ষণ না এর পানিটা স্বচ্ছ পরিষ্কার হয়ে আসবে। আলুগুলোকে ধোয়া হয়ে গেলে চুলায় একটা প্যানে কিছুটা পানি গরম করে নিব। এবার এতে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে যখন পানিটা ভালোভাবে ফুটে উঠবে তখন ফুটন্ত পানিতে আলুর টুকরোগুলো ছেড়ে দিব। ছেড়ে দিয়ে হাতে ধরে 1 মিনিটের মতো এগুলো জাল করে নিব। মোটামুটি এগুলো 40% সেদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে ফুটিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে পানি নিয়ে এতে কয়েক টুকরো বরফ ছেড়ে দিয়ে তাতে আলুর টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নেব। আলুর টুকরোগুলো ঠান্ডা হয়ে গেলে এবার একটা টিস্যু পেপারে এগুলো উঠিয়ে নেব এবং চেপে চেপে এগুলো থেকে পানি ঝরিয়ে নেব। পানিগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পানিটা ভালোভাবে শুকানো হয়ে গেলে এবার চলে যাব পরবর্তী ধাপে। এবার একটা পলিব্যাগের ভিতর আলুগুলোকে তুলে নিব এবং এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি যে পরিমাণ আলু নিয়েছি তাতে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে। এবার পলির মুখটাকে ভালোভাবে মুড়িয়ে বন্ধ করে নেব। নিয়ে এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে কর্নফ্লাওয়ারগুলোতে আলুগুলোকে কোট করে নেব। দেখুন আলুর টুকরোগুলো কিভাবে কর্নফ্লাওয়ারে ভালোভাবে কোট হয়ে গেছে। এবার চলে যাব পরবর্তী ধাপে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যানে তেল ভালোভাবে গরম করে নিতে হবে। এবার গরম তেলে আলুর টুকরোগুলোকে একে একে ছেড়ে দেব। এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। আলুর টুকরোগুলো ছেড়ে দিয়ে আমি একটা চামচের সাহায্যে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। আমি এটাকে 2টো ধাপে ভেজে নিব, এজন্য প্রথম ধাপে খুব বেশি ফ্রাই করব না। মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেলে আলুর টুকরোগুলোকে আমি তুলে নিব। আলুর টুকরোগুলোকে তুলে একটা প্লেটে এটাকে ছড়িয়ে রাখব। এটা ঠান্ডা হয়ে গেলে 10 থেকে 15 মিনিট পর আবার দ্বিতীয়বারের মতো এটাকে ভেজে নিতে হবে। দ্বিতীয়বারের মতো ভাজার জন্য তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আবার আলুর টুকরোগুলো তেলে ছেড়ে দিব।
এবার হালকাভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন আলুর টুকরোগুলো বেশ ফ্লাফি হয়ে যাবে। এখন আপনি আপনার পছন্দ মতো কালার করে এটাকে ভেজে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কালার করে এটাকে ভেজে নিয়েছি, খুব বেশি ব্রাউন করিনি। এবার আলুর টুকরোগুলোকে তুলে নিব। আপনারা এর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। এমন একটা স্ন্যাক্স রেসিপি বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। আবারও হাজির হয়ে যাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।